হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আর এই ২ দিন যাবৎ ব্লগ ছাড়তে পারিনি। কিসের জন্য জানেন? সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি, আড্ডা দিয়েছি। যার কারণে সবসময় ভিডিও এডিট করতে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম একদম অনুষ্ঠান শেষ করে একটা করে আপনাদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু এখানে আজকে এসেছি সবাই মিলে, যেদিন প্রথম মামার বাসায় গিয়েছিলাম সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর আগে কিন্তু ছোট্ট একটা রিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাই না? তো এখানে আমরা ৪ খালা ছিলাম, ৪ খালার ছেলে-পেলে সবাই ছিলাম। মেজো মামি মানে আমাদের মামাদের ফ্যামিলি, খালাদের ফ্যামিলি সবাই। আর এরই মাঝে চলে আসলো আমাদের মাঝে শানু। শানু বিয়ের পরে আজকে আমাদের বাসায় মানে ছোট মামার বাসায় আসলো। সেজন্য একটু বউ করে সেজে এসেছে। খুব কিউট লাগতেছে ওকে, তাই না? আপনারা কিন্তু বরাবরই আমার ব্লগে শানুকে দেখেছেন। এর আগেও পরিচয় করে দিয়েছি। ও হচ্ছে আমার ছোট মামার মেজো মেয়ে আর অনেক কিউট আর মিষ্টি। আর মামি তো মেয়েকে পেয়ে অনেক কান্নাকাটি করতেছে। সত্যি কথা, শ্বশুর বাড়ি থেকে মেয়েরা আসলে একটু কান্নাকাটি করে, এটা স্বাভাবিক। আবার বাবার বাড়ি আসলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগে, তাই না? আর আমরা এখন নতুন বর আর মেয়েকে এখানে বসাচ্ছি। সবাই মিলে আমার মানে মিষ্টি মুখ করাবো। আর সেই সাথে সবাই এখানে ওদের কাছে এসে সবাই ছবি তুলতেছে। ছেলে মেয়েদের যদি পড়াশোনা না থাকতো তাহলে আমরা সবাই মিলে আরো বেশি করে আড্ডা দিতে পারতাম, জানেন? আমরা কিন্তু মামারা যখন আমাদের একত্র করে, আমাদের সব বোনের মানে ভাগ্নিরা, বোন ভাগ্নি যা আছে আমরা সবাই একত্র হই। আর আমাদের অনেক ভালো লাগে। আর বিশেষ করে এটা ডিসেম্বর মাসেই করা হয়, কারণ ওই সময় বাচ্চাদের কোনো পড়াশোনার টেনশন থাকে না। কিন্তু এবার ডিসেম্বর মাসটা যে বিয়ে খাইতে খাইতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যার কারণে আমরা মামার বাড়ি তেমন সময়ও দিতে পারলাম না। ডিসেম্বর মাসটা এখন 16 তারিখ পর্যন্ত হচ্ছে স্কুলেই থাকতে হয় বাচ্চাদের। আর লাস্টে যে কয়দিন থাকে ওই কয়দিন দেখা যায় বিয়ের দাওয়াত থাকে, আবার মামারদের বাসায় দাওয়াত থাকে, আবার হচ্ছে খালাদের বাসায় দাওয়াত থাকে। আর এবার তো আমরা শীতের মধ্যে আমাদের বাড়িতেও যাইতে পারিনি, এত দাওয়াত ছিল, এরকম একটা অবস্থা। আর তারপরেও আমাদের মানে খুবই ভালো লাগতেছিল। সীমিত আকারে আমরা কিছুদিনের জন্য ছিলাম মামার বাসায়, কিন্তু আমরা খুবই আনন্দে ছিলাম। অনেকদিন পর যখন আমরা শানুকে পেলাম আমাদের অনেক ভালো লাগছিল। আমাদের খুশিটা ধরে রাখার মতো ছিল না। আর এইখানে আরও অনেকেই ছিল, সারা ছিল, সানজি ছিল, সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছিল আর খুবই ভালো লাগছিল। আর এইখানে আমার মাহিনকে দেখে আমার আঙ্কেল আর আন্টি বলতেছে মাহিন তো এখন বড় হয়ে গেছে, এ আর কি বলতেছে মাশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো এখানে মেয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছুই মানে ডালা হিসেবে আনা হয়েছে। রোস্ট আনা হয়েছে, গরুর মাংস, বিভিন্ন প্রকারের মিষ্টি, দই, আরও অনেক ফল ফ্রুটস অনেক কিছুই এখানে ছিল। মোটামুটি যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাইছি। আর এখানে নানু একটা করে মিষ্টিগুলো বেড়ে নিচ্ছিল। ওদের নতুন যেহেতু আমাদের বাসায় আসছে, তারা আর কি এখন মিষ্টি মুখ করবে। নতুন বর আর বউকে মিষ্টি মুখ করায়